দুর্গাপূজার ভিডিও আপলোড দিতে দিতে কালী পূজা চলে আসলো। তো হাই, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এইটা ছিল দশমীর ব্লগ। তো দশমীতে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো লাস্ট অবধি দেখতে থাকো। দশমীর দিন একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আবার একটা বছর অপেক্ষা করার পরই পুজো আসে। তো আজকেই শেষ হয়ে যাবে এই ভেবে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা সন্ধ্যার দিকে সাজুগুজু করে ফার্স্টে চলে যাই আমাদের চৌধুরী বাড়ি মন্দির। ওইখানে গিয়ে মাকে বরণ করে নেই। আর মাকে বরণ করার ওই ভিডিওটা নেওয়া হয় নাই আর কি, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল মন্দিরের ভিতরে, আর ওইখানে একটু লাইটও কম ছিল। তো দেখো, এই টাইমে এত পরিমাণে ভিড় হয়েছিল এখানে। অনেক জায়গায় সকালে আর বিকালে বিসর্জন দেওয়া হয়ে গেছিলো, কিন্তু চৌধুরী বাড়ি যেহেতু প্রতিমা বিসর্জন দেওয়া হয় না, তাই ওইখানে অনেক রাত অবধি অনেক মজা হয় আর কি। তো তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে চলে যাই বিসর্জন ঘাটা। তো এই যে যাওয়ার সময় দেখো, স্ট্যান্ডের দুইটা পূজা পুরানি স্ট্যান্ডের এইখানে এই 4 দিন এত পরিমাণে ভিড় ছিল যে এইখান দিয়ে যাওয়া যাইতো না। এই রোড পুরো জ্যামে ভরে থাকতো। আর আজকে পুরো ফাঁকা, প্যান্ডেল ফাঁকা, প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গেছে সন্ধ্যার আগেই। তো এতটা খারাপ লাগতেছিল যে কীরকম হাহাকার একটা বিষয়। তো যাই হোক, তো আমি এই যে আমরা চলে আসলাম এই যে বিসর্জন ঘাটা। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, সেই তুলনায় নাকি এবার কম হয়েছিল, প্রত্যেকবার নাকি এর থেকে বেশি হয় ভিড়। তো আমরা যাই, আর তখনই একটা প্রতিমা বিসর্জন দিয়ে চলে আসে। তো তারপরে আর কোনো প্রতিমা আসতেছিল না, তাই আমরা অনেকক্ষণ ওয়েট করি যে কখন প্রতিমা আসবে। ওয়েট করার মাঝে আমরা একটু চলে যাই ওই বিসর্জন ঘাটার যেইখানে পূজা হয়েছে ওইখানেই প্রতিমা দর্শন করতে। তো তারপরে প্রতিমা দর্শন করে তারপর আমরা একটু ঘাটলায় বসি। এত সুন্দর হাওয়া দিতেছিল এখানে, তো বসে বসে আমরা একটু বাদাম, তারপরে পেয়ারা মাখা আর শশা খাই। তো খেতে খেতে দেখি যে চলে এসেছে প্রতিমা। তো তারপর আমরা প্রতিমা বিসর্জন দেখি, আর আমি এই ফার্স্ট টাইম এইবার বিসর্জন ঘাটে গিয়েছি, আর এই সামনে থেকে প্রতিমা বিসর্জন দেখেছি আর কি। অনেক ভালো লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল। আর আরেকটা বিষয়, এইবার না, প্রত্যেকবারই দশমীর দিন প্রতিমাগুলোর মুখটা কীরকম কাদো কাদো হয়ে যায়। মাটির প্রতিমা, তারপরে একটা অন্যরকম অনুভূতি যে আজকে চলে যাবে, এরকম একটা কাদো কাদো হয়ে যায় মার মুখগুলো। যাই হোক, তারপরে আমরা একটার পর একটা অনেকগুলা প্রতিমা বিসর্জন দেখি, আর আমরা চলে আসব তখনই এত পরিমাণে প্রতিমা আসতেছিল। যেহেতু একটু রাত হয়ে গেছে, সবখানের প্রতিমায় তখন আসা শুরু হয়েছে। তো আমরা অনেকগুলা প্রতিমা বিসর্জন দেখে তারপরে বাসার উদ্দেশ্যে, বাসা বলতে আমাদের চৌধুরী বাড়ি মন্দির, ওইখানে আসব। তো তারপরে আমরা আসার সময় দেখলাম যে এত পরিমাণে প্রতিমা আসছে, আর প্রতিমাগুলো নষ্ট হয়ে গেছে। আনার সময় হয়তো অনেক দূর দূর থেকে আনছে, এই কারণে। তো লাস্টে একটা ভিডিও নিয়ে নিলাম, একটু ঘুরে ঘুরে সব প্রতিমা দেখতেছিলাম আর কি। আর প্রতিমাগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে। যে কটা প্রতিমা আনছে সব কটা প্রতিমাই অনেক সুন্দর ছিল। তো তারপরে এই যে চলে আসলাম আমাদের চৌধুরীবাড়ি মন্দির। আর তখনও আসার সময়ও আমি আরেকটা ভিডিও নিয়েছিলাম যে কি ফাঁকা। আমি শুধু ভাবতেছিলাম যে প্রত্যেক দিন কি ভিড় হয়, আর আজকে কীরকম ফাঁকা। তো তারপর আমরা চৌধুরীবাড়ি মন্দিরে এসে অনেক মজা করি, অনেক রাত অবধি ডান্স করি। তো দশমীর দিন আমরা এইভাবেই কাটাই। তো দশমীর ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবা, আর লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ।